রূপালী পর্দা থেকে সাংস্কৃতিক অঙ্গন, বিনোদন দুনিয়ায় আজও জমে উঠেছে নানা আলোচনা। কোথাও নতুন চমকে বাড়ছে দর্শকের আগ্রহ, কোথাও পুরনো মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, আবার কোথাও আয়োজন ছড়িয়ে দিচ্ছে সম্প্রীতি ও সংস্কৃতির বার্তা। আর আন্তর্জাতিক অঙ্গনেও মিলেছে বড় এক ঘোষণা। সব মিলিয়ে টুকরো খবরে থাকছে বিনোদনের অন্তর্মহলের কয়েকটি আলোচিত আপডেট। ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা রকস্টার সিনেমার অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন ঢালিউড তারকা শাকিব খান। নির্মাতা আজমান রুশু পরিচালিত সিনেমাটি ইতোমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। গান ও টিজারের পর পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ আরও বেড়েছে। শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করলে সেখানে তাকে আধুনিক ও রাজকীয় লুকে দেখা যায়। সান মোশন পিকচার্স প্রযোজিত রকস্টার আগামী ৫ জুন বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে একযোগে মুক্তি পাবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী আয়োজনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে তার সাম্য, সম্প্রীতি ও মানবতার চেতনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আয়োজন জুড়ে নজরুলের গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও নৃত্যনাট্যের মাধ্যমে তার বিদ্রোহ, প্রেম ও শোষণ বিরোধী চেতনাকে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি দিনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলা শিল্পকলা একাডেমিতেও জাতীয় কবিকে স্মরণ করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী জয়দীপ সেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় পরমব্রতের করা আজ বিশ্ব রগরানি দিবস ঘোষিত হোক পোস্টকে কেন্দ্র করে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩ ধারায় গড়িয়াহাট থানায় এ মামলা করা হয়। শনিবার থানায় হাজির হয়ে প্রায় ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন স্বস্তিকা। এদিকে পরমব্রত দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিক্রিয়াতেই তিনি ওই পোস্ট করেছিলেন। পুরনো পোস্ট নতুন করে ভাইরাল হওয়ার পর বিষয়টি ঘিরে আলোচনা শুরু হয়েছে। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেলের ব্যাপক সাফল্যের পর সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছে লায়ন্সগেট। নির্মাতা অ্যান্টনি ফুকুয়া পরিচালিত সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে মাইকেল 2 এ কিং অব পপের জীবনের অজানা অধ্যায় ও বাদ পড়া ঘটনাগুলো তুলে ধরা হবে। ২৪ এপ্রিল মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী $৭৩০ মিলিয়ন বেশি আয় করেছে, যে সঙ্গীত তারকার বায়োপিকগুলোর মধ্যে নতুন আলোচনা জন্ম দিয়েছে। এই ছিল আজকের টুকরো খবরে বিনোদন দুনিয়ার কিছু আলোচিত আপডেট। তারকাদের নতুন চমক, সংস্কৃতির আয়োজন আর সবিজের নানা আলোচনায় আবারও দেখা হবে পরবর্তী পর্বে।